পঞ্চম শ্রেণীর ছাত্রী ঐন্দ্রিলা দাসের মৃত্যুর প্রতিবাদ। বৃহস্পতিবার এইভাবেই ক্ষোভ হয়ে আজকে পড়ে দমদমে ক্রাইস্টচার্চ স্কুলের ওপরে চলে ভাঙচুর। তারপর থেকে বন্ধ স্কুল। স্কুলের সর্বাঙ্গে এখন শুধুই ক্ষতের চিহ্ন। ইতিমধ্যে অবিলম্বে স্কুল খোলার দাবি তুলেছেন পড়ুয়া এবং অভিভাবকরা। এমনকি জট কাটাতে উদ্যোগী হয়েছে খোদ শিক্ষামন্ত্রীও। কিন্তু এত কিছু সত্ত্বেও সোমবারও বন্ধই রইল স্কুলের দরজা। স্কুল খোলার দাবি নিয়ে এদিন শিক্ষামন্ত্রী তথা স্থানীয় বিধায়ক ব্রাত্য বসু দ্বারস্থ হন অভিভাবকরা। শিক্ষামন্ত্রীর আশ্বাস, স্কুল খোলার জন্য ফের কর্তৃপক্ষকে বলবেন তিনি। পাশাপাশি অভিভাবকদেরও স্কুল কর্তৃপক্ষকে একই আর্জি জানাতে বলেন ব্রাত্য বসু। এরপরে স্কুল খোলার আর্জি জানিয়ে পরিচালন সমিতিকে চিঠি দেন অভিভাবকরা। এদিকে অবিলম্বে স্কুল খোলার দাবি নিয়ে এদিন স্কুল চত্বরে ভিড় করেন পড়ুয়ারা। একই সঙ্গে তাদের দাবি স্কুলে ফিরে আসুন অধ্যক্ষা। পাখি পাচারকারীদের পাকড়াওয়ের জন্য বন দপ্তরে ইতিমধ্যেই গঠিত হয়েছে স্পেশাল ভিজিলেন্স সেলও। সেই স্পেশাল ভিজিলেন্স সেলের হাতেই শহর থেকে হাতে নাতে গ্রেফতার 2 পাখি পাচারকারী। বন দপ্তর সূত্রে খবর, এই আন্তঃরাজ্য পাখি পাচার চক্র সম্পর্কে আগে থেকেই তথ্য ছিল। তার ভিত্তিতে ভাত পাতাও হয়েছিল। ভোর 4টে থেকে নারকেলডাঙ্গা ও গ্যালেক্সি এলাকার মাঝে ওত পেতে বসেছিল বন দপ্তরের স্পেশাল ভিজিলেন্স সেলের সদস্যরা। আলো ফুটতেই একটি বাড়ি থেকে বেরোয় 2 পাচারকারী। একটি ট্যাক্সিও ভাড়া করে তারা। তখনই ব্যাগ ভর্তি পাখি সমেত গ্রেফতার। উদ্ধার 100টি মুনিয়া, 20টি টিয়া, মিলেছে নগদ 1.5 লক্ষ টাকাও। 2 পাচারকারীর সঙ্গে থাকা এক বালক সহ গ্রেফতার করা হয় ট্যাক্সি চালককেও। বন দপ্তর সূত্রের খবর, বিহারের কিষানগঞ্জ হয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় পাখি পাচার করত এই আন্তঃরাজ্য চক্রটি। কিষানগঞ্জকেই পাচার চক্রের ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হতো। বর্ধমান, বীরভূম অথবা মুর্শিদাবাদ হয়ে কলকাতায় পৌঁছত ব্যাগ ভর্তি পাখি। ধৃতদের জেরা করে আন্তঃরাজ্য পাখি পাচার চক্র সম্পর্কে আরও তথ্য মিলবে বলে আশাবাদী বন দপ্তরের কর্তারা। নতুন MI6 এজেন্টের খোঁজ মিলতে চলেছে খুব তাড়াতাড়ি। সম্ভবত সেই দৌড়ের প্রথম নাম টম হার্ডি। এ পর্যন্ত শুনে যাদের হাই উঠতে শুরু করেছে তাদের শির দ্বারা সোজা করার জন্য বলি, সম্ভবত নতুন জেমস বন্ডের খোঁজ মিলেছে। ভাগ্যবানের নাম টম হার্ডি। সেই টম অর্থাৎ ডার্ক নাইট রাইজেসের খলনায়ক। আর 2টো ছবির পরেই ড্যানিয়েল ক্রেগের সঙ্গে চুক্তি ফুরোচ্ছে বন্ড নির্মাতাদের। ব্যাস, আর কি, তারপরেই বাজারে নতুন বন্ড। মাঝের সময়টুকু হলো ওয়ার্ম আপের। এর মধ্যে বন্ড করবেন কিনা তার ঠারে ঠোরে টমবাবুর কাছে নাকি জানতেও চাওয়া হয়েছে। তাতে নাকি বেশ আগ্রহ দেখিয়েছেন ইনসেপশন তারকা। আর নির্মাতারা বলছেন পারফেক্ট বন্ড হওয়ার জন্য যাবতীয় মাল মশলা আছে টম হার্ডির ভেতরে। ফের বিশ্বের ধনীতম তিনি, CR7। রিয়েলেই রয়ে গেলেন রিয়েলের তারকা। চুক্তিবদ্ধ হলেন আরও 3 বছরের জন্য। চুক্তি হলো বার্ষিক 1,70 লক্ষ ইউরোয়। বার্ষিক আয়ের নিরিখে গ্যারেথ বেল, লায়নেল মেসিকে টপকে ফের 1 নম্বরে CR7। কোন অঙ্কে? 6 বছরের চুক্তিতে 8,60 লক্ষ ইউরোয় রিয়েলে আসেন গ্যারেথ বেল। সেক্ষেত্রে তার বার্ষিক আয় দাঁড়াচ্ছে প্রায় 1,43 লক্ষ ইউরো। নতুন চুক্তি অনুযায়ী সেখানে রোনাল্ডোর বার্ষিক আয় গিয়ে দাঁড়ালো 1,70 লক্ষ ইউরোয়। এই চুক্তির সঙ্গে সঙ্গেই অবসান হলো জল্পনার। আকাশ ছোঁয়া দরে গ্যারেথ বেল ক্লাবে আসার পর মাথাচাড়া দেওয়া রোনাল্ডো বেল ঠান্ডা লড়াই। 2009 সালেই ম্যানইউ থেকে সবচেয়ে ধনী ফুটবলার হিসেবে রিয়েলে আসেন রোনাল্ডো। শেষ পর্যন্ত তিনি ওল্ড ট্র্যাফোর্ডেই ফিরবেন এমনই জল্পনা চলছিল। অবশেষে যাবতীয় বিতর্কে দাঁড়ি টানলেন পর্তুগালের ফুটবল নক্ষত্রই।